রাজধানী সহ সারা দেশে জ্বালানি তেলের সংকট। 2 দিন বন্ধ থাকার পর খুলেছে পেট্রোল পাম্প, তবে সরবরাহ কম থাকায় সৃষ্টি হয়েছে তীব্র ভোগান্তি। দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না চাহিদা মতো তেল। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে একই দৃশ্য, জ্বালানি তেল নিতে আসা যানবাহনের দীর্ঘ লাইন, কিন্তু পাম্পগুলো পর্যাপ্ত তেল সরবরাহে হিমশিম খাচ্ছে। আমাদের এখানে পর্যাপ্ত স্টক নাই যে আমরা তাদেরকে চাহিদা মতো দিব, ঠিক আছে। সে কারণে কিছু জন আপত্তি করতেছে, কিন্তু আমাদের তো উপায় নেই। গত 2 দিন বন্ধ ছিল রাজধানীর বেশিরভাগ তেল পাম্প। সোমবার সকাল থেকেই খুলতে থাকে ঢাকার ফিলিং স্টেশনগুলো। তবে চাহিদার তুলনায় অকটেনের সরবরাহ না থাকায় চরম ভোগান্তিতে পড়েন অনেকেই। মহাখালীতে একটা পাম্প খোলা আছে এসে পাম্পের পাশে, আর এদিকে গাবতলি একটাও নাই, ঠিক আছে। আর এইটা খুলছে, তাও আবার এই মেশিন বন্ধের কারণে বন্ধ ছিল। এখন প্রায় 1 কিলো জ্যাম ঠেলে আইসে এখন বলে যে 300 টাকা তেল নিব। সঠিক মাত্রায় আয়োডিনযুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি 1.5 যুগ ধরে ভালোবাসার নিরে। এসিআই পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে। 5-6টা পেট্রোল পাম্প ঘুরছি, কোথাও পাইনি। তো এখানে তেল পাইছি, কিন্তু আমি মোটামুটি 1-1.5 ঘন্টা এখানে দাঁড়ানো। ভোগান্তি তো একটু আছে, আগের মতো তো আর আসলে নেওয়া যায় না। মানে তেলের যেহেতু একটা যুদ্ধ পরিস্থিতি আছে ইন্টারন্যাশনালি। একই চিত্র রাজধানীর বাইরে। রাজশাহী, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন জেলায় যানবাহনের জ্বালানি সংকটে পড়েছেন চালক ও সাধারণ মানুষ। একটা পেট্রোল পাম্পে খোলা নাই, মানে খোলা আছে কিন্তু সবাই বলছে তেল নাই তেল নাই। আমি এ পর্যন্ত সকাল থেকে 4টা পাম্পে গেছি, সবগুলো সিলগালা করে রাখছে, একটাতেও তেল দিচ্ছে না। তেল নিয়ে অনেক বিড়ম্বনা যে আমরা যখনই আসি দেখা যাচ্ছে যে সর্বোচ্চ 200 বা 300 টাকা দেয়, যা দিয়ে আমাদের আসলে চলে না। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছেন চাহিদা অনুযায়ী তেলের সরবরাহ পাচ্ছেন না। তার উপরে আবার ব্যাংক বন্ধ থাকায় পে অর্ডারও করা নেই অনেকের। এটা আগামীকালকে বলা যাবে, আজকে কিছু বলা যাবে না, যেহেতু আজকে ব্যাংক বন্ধ, অনেকের হাতেই পে অর্ডার নাই, তো সেই হিসাবে আজকে কিছু বলা যাচ্ছে না। এছাড়া পেট্রোল পাম্প বন্ধ হওয়ার কোনো শঙ্কার কথা অনার্স অ্যাসোসিয়েশন জানায়নি বলেও নিশ্চিত করেন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।